ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে শেষ দিনে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন বিভিন্ন দলের পক্ষ থেকে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছে সহকর্মী রুজু রফিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রফিক, এখন পর্যন্ত কোন কোন দল মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ফারিয়া, এখন পর্যন্ত বিএনপি জোটের পক্ষ থেকে যে ৩৬টি আসন তাদের বরাদ্দ হয়েছে, তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জামাত জোটের পক্ষ থেকে যে তাদের যে ১৩ জন প্রার্থী তারা মনোনীত করেছেন, সেই ১৩ জন প্রার্থী কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারা একযোগে এসে জমা দিয়েছেন। তবে আমরা যেটি দেখেছি, বিএনপির প্রার্থীরা একে একে এসে জমা দিচ্ছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজ সারাদিনই কিন্তু মনোনয়নপত্র জমা দিতে পারবেন তারা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্যান্য যারা প্রার্থী এখনও বাকি রয়েছেন, তারাও আজ হয়তো সারাদিন বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে, সেই সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র জমা দিবেন। আপনি নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে ৫০টি সংরক্ষিত আসন, সেই আসনের মধ্যে ৩৬টি আসন বিএনপি অর্থাৎ সরকার দলের তারা পাচ্ছেন এবং ১৩টি আসন বিরোধী দল তারা পাচ্ছেন এবং একটি আসন আসলে স্বতন্ত্র হিসেবে রাখা হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল অর্থাৎ ২২ এবং ২৩ তারিখ কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১২ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচন বলা হচ্ছে আসলে যেহেতু যে দলগুলো বিএনপি এবং জামাত সহ যারা যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা কিন্তু অতিরিক্ত কোনো প্রার্থীর নাম কিন্তু জমা এখন পর্যন্ত দেননি। বা গতকাল আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু ৩৬ জনের তালিকায় প্রকাশ করা হয়েছে এবং জামাত জোটের পক্ষ থেকে কিন্তু ১৩ জনের তালিকায় প্রকাশ করা হয়েছে। যেহেতু তারা অতিরিক্ত কোনো প্রার্থী আসলে দিচ্ছেন না, সেক্ষেত্রে আসলে নির্বাচন এটা বলা যাবে না। হয়তো আগামী ১২ই মে তাদেরকে আনুষ্ঠানিকভাবে নারী আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন কার্যালয় থেকে নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ তথ্য। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।